হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন সি এ ভরপুর সুস্বাদু মাল্টার ভর্তা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সুস্বাদু অরেঞ্জের ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে 2টি অরেঞ্জ নিয়ে নিয়েছি। আমি এই ফল দুটিকে প্রায় আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার পর ফলগুলোকে খাবার আগে আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে। এখন আমি এই অরেঞ্জটিকে ভালোভাবে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সুস্বাদু এই অরেঞ্জ বা মাল্টার ভর্তাটা দেখতে যেমন আকর্ষণীয় হয়, এটি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি হয়। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। দেখতেই পাচ্ছেন আমি অরেঞ্জটাকে কিভাবে কেটে নিচ্ছি। এখানে অরেঞ্জের বাড়তি অংশটাকে আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। একটা অরেঞ্জকে এখানে আমি প্রায় 8টি টুকরো করে নেব। অরেঞ্জ ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং মিনারেল। এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ছাড়া সবসময় একইভাবে না খেয়ে এভাবেও যদি ভর্তা মাখিয়ে খান তাহলে দেখবেন দেখতেও অনেক ইউনিক লাগছে আর খেতেও অনেক টেস্টি হচ্ছে। চেষ্টা করবেন অরেঞ্জের বিচি ও অতিরিক্ত অংশটুকু ভালোভাবে কেটে ফেলে দেওয়ার জন্য। এখানে আমার প্রায় 2টো অরেঞ্জই ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই অরেঞ্জগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে আমার প্রায় 2টো অরেঞ্জের সমস্তটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি ঝালের জন্য এখানে দিয়ে দেব একটি কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি কাঁচামরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা। কাঁচামরিচ ও ধনেপাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ধনেপাতাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটি অরেঞ্জ ভর্তার একটি দারুণ ফ্লেভার নিয়ে আসবে। চেষ্টা করবেন অবশ্যই ধনেপাতা কুচিটা দেবার জন্য। আমার ধনেপাতা কুচি করা হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটা মাখানোর প্রসেসে চলে যাব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে ঘরে থাকা সাদা লবণও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণে আর একটু কম দিতে হবে। এছাড়া এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে এই ভর্তাটা আলাদা রকমের একটা স্মেল আসবে, যা খেতেও খুব ভালো লাগবে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলো অরেঞ্জের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমার অরেঞ্জ মাখাটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে। এটি খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। তো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখেন এই ভর্তাটা এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।